ওই যে জিল্লুর মালতে জিল্লু শিডিউল দেয় না, তার জন্য আবল তাবল কথা আপু। আমি তখন এটা ভাবিনি যে আমার বরবাদ ব্লকবাস্টার হবে, শাকিব খান থাকলে ব্লকবাস্টার হবে, শাকিব খান না থাকলে হবে না, সেটা ভেবে আমি সিনেমাটা করিনি। বরবাদটা করেছি, বরবাদটার ওই কিসের জন্য করছেন? আলোচনা আসার জন্য, মেগাস্টার শাকিব খানের নিয়ে ছবি করার জন্য? আর এখন পোল্টি মারছো। আচ্ছা, আজকে বৃষ্টিতে আরো খোলাসা করা হবে আপনার নিয়ে আপু। এসেছি 1 সেকেন্ডে, তোমাকে ছাড়তে লাগবে ন্যানো সেকেন্ড। মেগাস্টার শাকিব খান শিডিউল দেয় নাই, তার জন্য 1 সেকেন্ডে ভালোবাসছিল, কিন্তু ন্যানো সেকেন্ডে ভুলে গেছে। এই যে অবস্থা প্রযোজকের। আর দেখেছি এডিটের সময় এত এত কাজ করেছে, পোস্ট প্রোডাকশনের সময়টাতে তো মোটামুটি সব ডায়লগ মুখস্থ হয়ে গেছে। সুমি আপু অন্য প্রযোজকের সাথে হাত মিলিয়ে তারা জ্ঞান দিয়েছে যে শাকিব খানকে নিয়ে এত টাকা দিয়ে ছবি করলে তার চেয়ে অল্প টাকায় ছবি করো, ওটিটিতে অমুক কিছুতে বিক্রি করে ছবি লাভ হয়ে যাবে। এই জ্ঞানের জন্য এতবার শাকিব খানের সাথে চলছে, তারপরও তার সাথে 2 নাম্বারই। এটা হচ্ছে মূল কথা। সেই আজকেও একটা সাক্ষাৎকারে বলছে যে আমি শাকিব খানকে নিছি শুধু তার গল্পের চরিত্রের জন্য, ব্যবসা সফল হবে বা আলোচনায় আসবে সেটার জন্য করে নাই। এটাই বাস্তব। আশা করিনি যে মেগাস্টারের কাছ থেকে এত বেটার প্রফেশনালিজম পাবো। আর শাকিব ভাই বলতেই তো আসলে শাকিব ভাই ছাড়া তো আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রথমে কল্পনাই করতে পারি না, যিনি এতগুলো বছর বাংলা সিনেমাকে যখন টিকিয়ে শিডিউল রেখেছেন। পাবেন, যখন ছবি করবে মেগাস্টার শাকিব খান, তখন শাকিব খানের উপরে কোনো নায়ক হয় না। কিন্তু যখন শিডিউল না পাবে, তখন শাকিব খানের নিয়ে গল্প লেখছি, শুধু শাকিব খানের এই গল্পটা ক্যারি করতে হবে তার জন্য। কিন্তু যখন শাকিব খানের শিডিউল লাগবে, তখন তার প্রশংসায় পঞ্চমুখ। শিডিউল পাওয়ার পর ছবিটা যখন পর্যন্ত মুক্তি না পাবে, ততক্ষণ পর্যন্ত প্রশংসা করবে। তারপর যদি ছবিটা সুপারহিট হয়, তাহলে ওই নায়কের সাথে কথাবার্তা বলবে যে পরে একটা শিডিউল দাও। যদি শিডিউল না পায়, তাহলেই পোল্টি মারে। তার যে কথাবার্তা এতদিন যা বলে আসছে, সেগুলো সব কিছু তছনছ হয়ে গেছে। কেননা তারা সব সময় চায় যে আমরা শাকিব খানকে নিয়ে যারা ছবি করে, তারাই চায় যে আমি শুধু শাকিব খানকে নিয়ে ছবি করব, এই ধান্দা নিয়ে থাকে। আর যদি শাকিব খান শিডিউল না দেয়, তখনই আবল তাবল বলা শুরু করে। কিন্তু এই কথাগুলো বলেই অনেক পরিচালক সবাই হারিয়ে গেছে। শাকিব খানের শিডিউল না পেয়ে বা শাকিব খানের গল্প না পছন্দ হইলে তো শাকিব খান শিডিউল দেবে না, বা পারিশ্রমিকও যদি সঠিকভাবে তার মূল্যায়ন না করতে পারে, তাহলে তো শিডিউল দেবে না। এটা হচ্ছে মূল কথা, মূল টপিক। আমাদের আপু অন ফায়ার, সে নতুন ছবি আসতেছে, এটা সাকিব ভক্তরা সাপোর্ট দিত, কিন্তু তার ব্যবহার বলেন, কথাবার্তা, স্টাইল মাস্টাইল যা বলেন, সেখান থেকে বেরোয় আসছে। তারপরও এই যে এই যে আপু যে চেষ্টা করতেছে যে তার নতুন ছবি নিয়ে শাকিব খানের নাম ভাঙিয়ে শাকিব খানকে একটু নেগেটিভ কথা বলে তার ছবিটা একটু আলোচনায় আসবে, এইটার জন্য সেইগুলো করছে। কিন্তু সে সফল, কেননা সে আলোচনায় চলে এসছে। শাকিব খানের সাথে ছবি করে আলোচনায় তো তুঙ্গে, তার চেনতো না কেউ বাংলা আসে, সেখানে সবাই চেনে এখন শাকিব খানের প্রডিউসার, বরবাদকৃত প্রডিউসার সুমি আক্তার। এই অবস্থা, এই পরিস্থিতি। আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন। আর এই সমস্ত মানুষরা শাকিব খানের নেক্সট ছবির শিডিউল দিলেও তো খারাপ লাগে, কেননা এরা যদি এইরকম ব্যবহার করে, আবার যদি শিডিউল দেয়, পরে আবারও শাকিব খানের নিয়ে নেগেটিভ কথা বলা শুরু করবে। এখান থেকে ওভারকাম করে শাকিব খান যে নতুন নতুন পরিচালক প্রযোজক তৈরি করে, এটা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি। আর একজন প্রযোজক আর একজন প্রযোজককে কোনো দিন দাঁড়াতে দেবে না। এই বুদ্ধি যতদিন থাকবে, ততদিন বাংলা চলচ্চিত্র আগাবে না। সবাই ভালো থাকবেন। আপু, আপনি কট।